সারা রাজ্যে এই প্রথম মালদার একটি নাট্য সংস্থা আরজি করে ঘটনার প্রতিবাদ জানিয়ে সরকার প্রদত্ত নাট্যমেলার জন্য প্রাপ্ত অনুদান 50,000 টাকা নিতে অস্বীকার করে নাট্য একাডেমিতে ফেরত পাঠালো। মালদা সমবেত প্রয়াসের সভাপতি শরদিন্দু চক্রবর্তী বলেন, এই রাজ্যে যে ঘটনা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা দেশেই এমন নারী ধর্ষণ, নারী নির্যাতন ঘটে চলেছে। আরজি করে ধর্ষণ এবং খুন তারই একটি সংযোজন। এমন ঘটনা যে সরকারি থাকুক না কেন তা নিন্দনীয় এবং প্রতিবাদ হওয়া দরকার। বাংলায় এই ঘটনা রাজ্য সরকার এবং তার প্রশাসন ঘটনার সত্যতা লুকানো থেকে দোষীদের আড়াল করতে যে ভূমিকা নিয়েছে তার প্রতিবাদ জানাতে এমন সিদ্ধান্ত। শুধু তাই নয়, তিনি জানান, আমাদের নিজস্ব উদ্যোগে নাট্য একাডেমির আর্থিক সহায়তায় অনুষ্ঠিত নাট্যমেলা আমরা স্থগিত করেছি। তিনি আরও বলেন, মালদা জেলার ইংরেজবাজার শহরের নজরুল সরণিতে 1 সেপ্টেম্বর নিজেদের উদ্যোগের পথেই নাটক করবেন তারা, এবং সেখানে মালদার বেশ কিছু নাট্য সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে সংস্থার পক্ষ থেকে। এই খবরটি প্রস্তুত করছেন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা, এবং সিটি ড্রাইভিং স্কুল, রামকৃষ্ণ মিশন রোড, মালদা। আমরা মালদা সমবেত প্রয়াস লোগোটা নিয়ে নাও। মালদা সমবেত প্রয়াস মালদারই একটি নাট্যদল। দীর্ঘ 28 বছর ধরে মালদায় কাজ করি। আমরা নাটকের মাধ্যমে মানুষের কথা বলি। তো আরজি করের ঘটনা যেভাবে ঘটেছে সেটা ঘটানোর জন্য সরকারি প্রশাসনের যে ব্যর্থতা, অপদার্থতা, প্রশ্রয় দেওয়া, তার ফলেই এই ঘটনা ঘটেছে আমরা মনে করি। এরই প্রতিবাদে এবং মানুষের এই নৃশংস ধর্ষণ খুনের বিরুদ্ধে মানুষের রাস্তায় নামা, সেটার প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন জানিয়ে আগামী 31শে অগাস্ট এবং 1 সেপ্টেম্বর আমাদের নাট্যমেলা ছিল। বাইরের 3টি দল এবং আমাদের দলের নাটক নিয়ে। এরই প্রতিবাদে এবং মানুষের এই আন্দোলনের সমর্থনে এখন আমরা মনে করেছি রাস্তায় নেমে কথা বলার কথা। তাই আমরা এই নাট্যমেলা স্থগিত রেখেছি। এবং আরজি করের যে নৃশংস ঘটনা ঘটেছে, এটা একদিনের কোনো ঘটনা নয় কিংবা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নারীদের প্রতি যে অসম্মান, নির্যাতন, ধর্ষণ হয়ে আসছে, সেটা দীর্ঘ সময় ধরে হয়ে আসছে। এবং এটা শুধু বাংলার চিত্র নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এ ধরনের ঘটনা ঘটেছে। নৃশংসতম ঘটনা ঘটেছে। উন্নাওয়ের ঘটনা আমরা জানি, হাতরাসের ঘটনা জানি, আসিপার কথা আমরা জানি। তো তারই একটা সংযোজন হচ্ছে আরজি করের ঘটনা। এই ঘটনায় বর্তমান রাজ্য সরকারের যে ভূমিকা, দোষীদের আড়াল করার জন্য নানা রকম চক্রান্ত অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারযোগ্য। আমরা তীব্র ভাষায় এর নিন্দা জানাচ্ছি। এবং এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আছে, সেই নাট্য একাডেমির কাছে আমরা আবেদন করেছিলাম। এই দীর্ঘ 28 বছরের নাট্য আন্দোলনের ইতিহাসে আমরা এবারই প্রথমবার 50,000 টাকা সেখান থেকে অনুদান পেয়েছিলাম নাট্য মেলা করার জন্য। কিন্তু এই সামগ্রিক ঘটনায় সরকারের যে অবস্থান, তাকে নিন্দা জানিয়ে তার প্রতিবাদে আমরা সেই 50,000 টাকা নাট্য একাডেমিতে ফেরত পাঠিয়ে দেব, প্রতিবাদের স্মারক হিসাবে, প্রতিবাদের চিহ্ন হিসাবে। এই হচ্ছে আমাদের কর্মসূচি। আর আগামী 1 সেপ্টেম্বর আমরা বলেছিলাম যে এখন রাস্তায় নাটকের মাধ্যমে, আমাদের অস্ত্র হচ্ছে নাটক, আমাদের অস্ত্র কোনো রিভলভার গুলি নয়, কলম, নাটক। সেই নাটকের মধ্যে দিয়েই আমাদের প্রতিবাদ আমরা রাখবো। আগামী 1 সেপ্টেম্বর LIC মোড়ে সন্ধ্যে 6টায় আমরা আহ্বান করেছি। আরও কিছু নাট্যদল তাতে সহযোগিতা করবে। এই ঘটনার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেই এইভাবেই প্রতিবাদ জানাবো।